أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا मोहब्बत साथे पढ़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना কোথায় রইলেন প্যারা হাবিব আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এই ধরাতে বাসিয়া আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী পান্টি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে
আজকের এই তাফসীর কুরআন মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম যে মহামানবের উপর, দোজাহানের বাদশা, যিনি আমাদের জন্য কিয়ামতের ময়দানে উত্তম সুপারিশকারী, সেই বিশ্ব নবীর প্রতি মহব্বতের সাথে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আলোচনার শুরুতে পবিত্র কালামে পাকের সূরাতুল আবাসা, এই সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসা যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই দিনে ভাই, আপন যে ভাই, তার থেকে পালিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনের কথা এই আয়াতে কারিমা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই দিনটা এমন ভয়ঙ্কর হবে, মানুষজন এমন বিপদগ্রস্ত থাকবে, সেই দিনে আপন ভাই তার ভাই পরিচয় দেবে না। তাহলে বুঝতে হবে সেই দিনটা কেমন হবে, যে আপনার রক্তের ভাই সেও আপনার পরিচয় দেবে না। শুধু ভাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি। শুধু ভাই নয়, এমনকি ওয়া উম্মিহি তার মা, ওয়া আবি এবং তার বাবা। মা এবং বাবা দুনিয়ায় সব থেকে আপনজন, সব থেকে বেশি আপনজন মা এবং বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই মা বাবা ওই দিনে আপনার পরিচয় পর্যন্ত দেবে না। কি ভাবছেন দিনটা কেমন হবে? মা যে দুনিয়াতে আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে, নিজে না খাইয়ে ওই সন্তানকে নিজে খাওয়াইছে। এই বর্তমান প্রচন্ড শীতের রাত, এই শীতের রাতে সন্তান প্রসব করে দিয়েছে বিছনায়, তারপরও ওই মা কিন্তু রাগ করে না। তাহলে বুঝতে হবে ওই মা যে সন্তানকে এত আদর করে, এত ভালোবাসে, মহব্বত করে, ওই সন্তানও কিন্তু আপনার পরিচয় পর্যন্ত দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, শুধু এরাই নয়, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্ত্রী, সন্তান, নাতি নাতনি, স্ত্রী যাকে আপনি, যার জন্য, ওই স্ত্রীর জন্য বাবার সাথে আপনি ঝগড়া করেছেন, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন স্ত্রীকে খুশি রাখার জন্য। সেই আদরের স্ত্রী কিয়ামতের দিনে যদি আপনি বিপদে পড়েন, কোন রকম যদি আপনার বিপদ আসে,
আপনি যদি স্ত্রীর কাছে যান, ওই স্ত্রী আপনার পরিচয় পর্যন্ত দেবে না। তাহলে সেই দিনের সম্মুখীন আমাদের হওয়া লাগবে কি লাগবে না ধরে বলে? সেই দিনের সম্মুখীন আমাদের সবার হতে হবে। এই দুনিয়ায় যারা এখনো বেঁচে আছি, এখনো আল্লাহ পাক সুস্থ রেখেছেন, এখনো গায়ে শক্তি আছে, নিজের ইচ্ছায় শক্তি আছে, খুশি মতো চলতে পারি, তাহলে এখন থেকে আপনার পরিবর্তন হতে হবে। নিজের আমল নিজেকেই করতে হবে। যত আপনজন, যত বন্ধু, যত মহব্বতের মানুষ আপনি আপনাকে যত ভালোবাসেন, ওই মহব্বতের মানুষগুলো ওই দিনে আপনার পরিচয় দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কেন পরিচয় দেবে না? যারা দুনিয়ার আপনার সব থেকে মহব্বতের মানুষ, ভাই সব থেকে মহব্বত, যে আপনার জন্য অন্যজনের সাথে মারামারি করতে প্রস্তুত, মা আপনাকে এত মহব্বত করে, আপনার জন্য মা জীবন দিয়ে দিতে পারে, বাবা আপনার সুখে থাকার জন্য পরিশ্রম করে, বোন আপনাকে ভালোবাসে, স্ত্রী আপনাকে ভালোবাসে, সন্তান আপনাকে ভালোবাসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এত আপনজন, এই আপনজনেরা ওই দিনে আপনার কোনো উপকার করবে না। শুধু উপকারই নয়, ওই দিনে আপনার পরিচয় পর্যন্ত দেবে না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যখন সওয়াব এবং গুনাহ দুইটাই যখন ওজন করা হবে, আল্লাহর এক বান্দার সওয়াব এবং গুনাহটা ওজন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও তার বান্দার যখন সওয়াব এবং গুনাহ দুইটাই ওজন করা হবে, যখন ওজন করা হবে, ফেরেশতারা যখন ওজন করবে, দেখা যাবে যে সওয়াব যেই পরিমাণ হয়েছে, গুনাহটা ওই পরিমাণ, দুইটাই সমানে সমান, একেবারে সমান সমান, গুনাহও যা সওয়াবও তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও বান্দা, ও আমার গোলাম, কি এমন আমল করলি, আজকে যদি তুই সওয়াব থেকে যদি গুনাহটাও যদি একটা বেশি হতো, আমি তোকে জাহান্নামের অর্ডার দিয়ে দিতাম। আর যদি সওয়াব যদি একটা বেশি হতো, গুনাহ থেকে যদি সওয়াবটাও একটা বেশি হতো, আজকে তোকে আমি জান্নাতের ঘোষণা দিতাম। কেমন আমল করলি, সওয়াব যা গুনাহ তাই, না দিতে পারতেছি জান্নাতে, না দিতে পারতেছি জাহান্নামে। তুই যদি একটা সওয়াবও এখন বেশি থাকতো তো আজকে তোকে জান্নাত দিয়ে দিতাম। ওই বান্দা তখন বলে, রব্বুল আলামিন, সামান্য একটা সওয়াব, এটার জন্য আমি জাহান্নামে যাব না। ও আল্লাহ, দুনিয়াতে আমার 5টা ভাই ছিল এবং 5টা বোন ছিল, দুনিয়াতে আমার 10 জন সন্তান ছিল, আমার ভাই বিরাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কত আপনজনেরা ছিল, আমার সন্তানদের জন্য কত কিছু না করেছি। ও আল্লাহ, তারা যদি সবাই একটা করে সওয়াব দিত, তারা যদি একটা করে সওয়াব দেয়, এই সওয়াবগুলো নিতে গেলে আমার এক বস্তা ভরা লাগবে, আর সামান্য একটা সওয়াবের তো ব্যাপারই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও বান্দা, যাও, চলে যাও,
যাই দেখো আজকে তোমার সাথে তারা কেমন আচরণ করে। হাদিসের মধ্যে আছে আল্লাহর ওই বান্দা একটা সওয়াবের আশায় দৌড়াতে দৌড়াতে সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে। ভাইয়ের কাছে যাওয়ার পরে ওই বান্দা তখন বলবে, শুরুতেই যায় বলবে, ও ভাই, দুনিয়াতে আমার তুমি সব থেকে আপনজন ছিলে। দুনিয়ায় আমি যখন ছোট্ট ছিলাম আমার গায়ে যদি কেউ আঘাত করেছে সর্বপ্রথম তুমি প্রতিবাদ করেছো, বলেছো আমার ভাইকে যে মেরেছে আগে তাকে মারবো তারপরে বিচার হবে, আমার ভাইকে যে আঘাত করেছে তাকে আগে আঘাত করব। কান্নাকাটি করে বলবে, ও ভাই দেখো তোমার সে আদরের ভাই, তুমি যাকে এত ভালোবাসতে, তোমার সে ভাই সামান্য একটা সওয়াবের জন্য আজকে জাহান্নামে চলে যাচ্ছ। ভাই তুমি যদি আজকে আমাকে একটা সওয়াব দিতে তাহলে তোমার এই আদরের ভাই আজকে জান্নাতে চলে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে সূরাতুল আবাসার মধ্যে সর্বপ্রথম প্রজেক্টর ভাই যে আয়াতখানি ভিডিও দেখা যাচ্ছে না, যে আয়াতখানি তেলাওয়াত করলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই দিনে ভাই ভাই থেকে পালিয়ে যাবেন। ওই ভাই ভাইয়ের কাছে যখন একটা সওয়াবের কথা বলবে ভাই আফির হয়ে যাবে, পালিয়ে যাবে, ভাই ভাইয়ের পরিচয় পর্যন্ত দেবে না। কি ভাবছেন? দুনিয়াতে আপনার অনেক বন্ধু থাকতে পারে, অনেক আপনজন আপনি পাবেন, সুখের বন্ধু অনেক পাবেন আপনি। আপনার টাকা হলে, আপনি যদি টাকাওয়ালা হন, বোনের কাছে আপনি সব থেকে ভালো ভাই। টাকা হলে পারে বাবার কাছে ভালো সন্তান, টাকা হলে মায়ের কাছে ভালো সন্তান, টাকা হলে বন্ধুর কাছে আপনি সব থেকে ভালো বন্ধু। আপনার যদি টাকা হয় গ্রামের লোকের কাছে আপনি একটা ভালো ছেলে, সবাই আপনাকে ভালো বলবে। কিন্তু কিয়ামতের ময়দানে এই ভালো মানুষগুলো আপনাকে যারা ভালো বলে, কিয়ামতের ময়দানে আপনার শুধু পরিচয় পর্যন্ত দেবে না, পরিচয় পর্যন্ত দেবে না। ভাই পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহু আকবার। শুধু ভাই নয়, এরপরে ভাই যখন পালিয়ে যাবে আল্লাহ পাকের ওই বান্দা দৌড়াতে দৌড়াতে আপনজন মায়ের কাছে যাবে, ওয়া উম্মিহি, মায়ের কাছে যায় সর্বপ্রথম বলবে, ও মা, ও মা, দুনিয়াতে তুমি আমার সব থেকে আপনজন ছিলে। ও মা, যখন আমি পেটে ছিলাম, পেটের মধ্যে যখন ছিলাম, আমার হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে কত ধাক্কা দিয়েছি, লাথি গোতা দিয়েছি, তুমি কিন্তু কষ্ট পাও নাই। আমার কারণে তুমি সঠিকভাবে খাইতেও পারতে না, মুখে রুচি ছিল না, খাইতে পারতা না। এরপরে যখন আমি 10 মাস তোমার গর্ভে থেকেছি, আমার জন্য প্রসব বেদনা তুমি সহ্য করেছো। এরপরে যখন আমি ভূমিষ্ঠ হয়েছি, ওই যে 10 মাস আমার জন্য কষ্ট করেছো, আমার চেহারা দেখার সাথে সাথে
আমার চেহারা দেখার সাথে সাথে তোমার মনটা ভালো হয়ে গেছে। যত কষ্ট করেছো সমস্ত কষ্ট তুমি ভুলে গিয়েছো। আমি যখন ছোট্ট ছিলাম, ছোটবেলায় তোমাকে কত জ্বালাতন করেছি, কষ্ট দিয়েছি। শীতের রাতে বিছনায় প্রসাব করে দিয়েছি, তুমি কষ্ট পাও নাই। ওই প্রসাদের উপরে তুমি ঘুমাইছো, আমাকে শুকনা জায়গায় রেখেছো। আমার জন্য কখনো মন খারাপ করো নাই, রাতে আমাকে চুমা দিয়ে আদর করেছো। এরপরে যখন একটু বড় হয়েছি, সবসময় আমাকে খাবারটা ভালো খাবার দিতে, পেট পুরে খাবার জন্য পেট পুরে খাবার দিয়েছো আমাকে। তুমি নিজে কম খেয়েছো, আমাকে ভালো রাখার চেষ্টা করেছো। ও মা, তোমার সেই আদরের সন্তান আজকে দেখো সামান্য একটা সওয়াবের জন্য আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। ও মা, তুমি যদি আজকে আমার একটা সওয়াব দিতে, তাহলে অবশ্যই আজকে আমি জান্নাতে চলে যেতাম। কি ভাবছেন মা কি ব্যবহার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া উম্মিহি ওয়া আবি। মা এবং বাবা দুজনে আপনার থেকে পালিয়ে যাবে। মা ওই সময় বলবে, ও বাবা, তুমি তো বলতেছো আমি তোমার মা, কিন্তু কিয়ামতের এই ভয়াবহতার কারণে আমার মনে পড়তেছে না তোমার মতো কোন সন্তান দুনিয়াতে আমার ছিল কিনা। আমার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। দৌড়াতে দৌড়াতে এরপরে বাবার কাছে যাবে। বাবার কাছে যাই বলবে, ও বাবা, আমি যখন ছোট্ট ছিলাম, সারাদিন কাজ করে এসে বাড়িতে যখন প্রবেশ করতে, আমি তোমাকে বাবা বলে যখন ডাক দিয়েছি, কোনো দিকে তাকাও নাই। আমার গায়ে ময়লা আছে কিনা, গায়ে কোনো নোংরা আছে কিনা সেদিকে তাকাও নাই। দৌড়ে এসে আমাকে কোলে নিয়ে আদর করেছো। আমি যাতে সুখে থাকি তার জন্য 10 ঘন্টার কাজকে তুমি 15 ঘন্টা করেছো, যাতে করে আমার সন্তান সুখে থাকে, যাতে করে আমার সন্তান ভবিষ্যৎটা ভালো করতে পারে। এই জন্য আমার জন্য দুনিয়া এত কষ্ট করেছো। ও বাবা, দেখো আজকে তোমার সে আদরের সন্তান সামান্য একটা সওয়াবের জন্য আজকে জাহান্নামে চলে যাচ্ছে। ও বাবা, তুমি যদি আমার একটা সওয়াব দাও, ওই একটা সওয়াব দিয়ে আজকে আমি জান্নাতে চলে যেতে পারবো। বাবা পালিয়ে যাবে, পরিচয় পর্যন্ত দেবে না, কোনো জবাব দেবে না, কোনো কথা বলবে না। বাবা পালিয়ে যাবে, সন্তানের পরিচয় পর্যন্ত দেবে না। অসহায় মতন ঘুরতে ঘুরতে ভাই পালিয়ে গিয়েছে, মা বাবা পালিয়ে গিয়েছে। এরপরে দৌড়াতে দৌড়াতে কলিজার টুকরা সন্তান স্ত্রী এদের কাছে যাবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, স্ত্রী, সন্তান, নাতি নাতনি তাদের কাছেও যাবে। দৌড়াতে দৌড়াতে কলিজার টুকরা স্ত্রীর কাছে যাবে। স্ত্রীর কাছে যাই বলবে, ও স্ত্রী, তোমার জন্য দুনিয়ায় আমি কত কষ্ট করেছি, তোমার জন্য আমি অফিসে যেয়ে ঘুষ খেয়েছি, তোমার আল্লাহ পূরণ করার জন্য, তোমার শখ পূরণ করার জন্য আমি ওভারটাইম ডিউটি করেছি, যাতে করে তুমি সুখে থাকো। তোমার যা চাহিদা ছিল আমি পূরণ করেছি। তুমি যে শখ করে
কত গহনা চেয়েছো সেটা দিয়েছি, শখের যত জিনিস আমার কাছে চেয়েছো আমি দিয়েছি। আজকে দেখো তোমার সেই আদরের স্বামী সামান্য একটা সওয়াবের জন্য আজকে জাহান্নামে চলে যাচ্ছে। ওই স্ত্রী, আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি যদি আজকে একটা সওয়াব দিতে, ওই একটা সওয়াব দিয়ে আমি আজকে জান্নাতে চলে যেতে পারতাম। স্ত্রী ওই দিন এই কথা বলবে, হাদিসের মধ্যে আসছে, স্ত্রী বলবে তুমি তো বলতেছো তুমি তো আমার স্বামী, কিয়ামতের এই ভয়াবহতার কারণে আমার মনে পড়তেছে না দুনিয়ায় আমার কোনো বিয়ে হয়েছিল কিনা, তুমি আমার স্বামী কিনা, আমার তো মনে পড়ে না দুনিয়ায় তোমার মতো কোনো স্বামী আমার ছিল। কেউ পরিচয় দেবে না। যত আপনজন আপনি ভাবছেন অমুক আপনার সব থেকে আপন, সন্তান আপনার আপন, বন্ধু আপনার আপন, যার জন্য আপনি সবকিছু করছেন, যে নেতার জন্য আপনি মারামারি করছেন, কাটাকাটি করছেন, ওই নেতা কিয়ামতের ময়দানে আপনার পরিচয় পর্যন্ত দেবে না। কার জন্য আপনি মারামারি করেন, কার জন্য অন্যজনের গায়ে আঘাত করেন, কার জন্য আপনি মানুষকে খুন করেন, নেতার হুকুমে আপনি আরেকজনের বাড়িঘর ভেঙে দিচ্ছেন, মিথ্যা সাক্ষী দিচ্ছেন, মনে রাখবেন ওই নেতাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে নেতা নির্বাচন করতে হবে এমন নেতা, যেই নেতা আপনাকে ইসলামের কথা বলে, যেই নেতা আপনাকে নামাজের কথা বলে, যেই নেতা আপনাকে কুরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওই নেতা আপনার জন্য জান্নাতের রাস্তাটা দেখায় দেবে। কিয়ামতের ময়দানে কেউ আপনার উপকার করবে না। সেই দিনের সম্মুখীন আমাদের হওয়া লাগবে কি লাগবে না? ওই দিনে যে আলোচনা করলাম, কেউ আপনার পরিচয় দেবে না, ভাই পরিচয় দেবে না, মা বাবা পরিচয় দেবে না, স্ত্রী পরিচয় দেবে না, কলিজার টুকরা সন্তান আপনার পরিচয় দেবে না, নাতি নাতি আপনার পরিচয় দেবে না, বন্ধু বান্ধব আপনার পরিচয় দেবে না। মহব্বতের মানুষগুলো যাদেরকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকার করবে না। কেন করবে না? পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে পরিচয় কেন দেবে না, এই আয়াতে জানিয়ে দিলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। কারণ হলো ওই দিনে সবাই নিজের চিন্তা করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার কি হবে? আমি যদি ওকে একটা সওয়াব দিয়ে দিই তাহলে আমার কি হবে? আমার যদি একটা সওয়াব কম করে যায় আমার কে দেবে? সবাই শুধুমাত্র নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, নিজের চিন্তা, কারোর চিন্তা থাকবে না। আমরা অনেকেই বলে পীর আমার উপকার করবে। আরে মিয়া, পীররা ওইদিন বেশি বিপদে থাকবে। কারণ এমন কিছু কথা, এমন কিছু ওসিয়ত, এমন কিছু কাজ দুনিয়ায় তারা চালু করে গিয়েছে, সেটার জবাব দিতেই তো তারা পারবে না। এই জন্য আপনাদের উচিত নিজের আমলটা নিজে করা। কারণ কিয়ামতের ময়দানে যাদের জন্য আপনি নামাজ বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে তাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে,
তাদের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছেন তাদের সুখে রাখার জন্য, সন্তানকে সুখে রাখার জন্য আপনি ইবাদত বন্দেগী বাদ দিয়ে আপনি পরিশ্রম করতেছেন যাতে আপনার সন্তান সুখে থাকে, যাতে আপনার স্ত্রী খুশি থাকে, যাতে আপনার পরিবারের সদস্যরা আপনাকে ভালো বলে। ওই ভাই, স্ত্রী, সন্তান কেউ আপনার উপকার করবে না কিয়ামতের ময়দানে। ওই কথাগুলো স্মরণ করেন যে কিয়ামতের ময়দানে কেউ আপনার পরিচয় দেবে না, উপকার করবে না। সেই কারণে আপনি নিজের আমলটা নিজে করতে হবে, যাতে করে আপনার ওই দিনে কেউ পরিচয় দেওয়া না লাগে, কেউ যদি আপনার সহযোগিতা করা না লাগে। নিজের এমন আমলটা নিজে এমন ভাবে করেন, আমলটা এমন ভাবে করতে হবে যাতে করে ওই আমল দিয়ে আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যায়। এরকম আমল করার দরকার আছে না? করে বলে একজন মুসলমান সর্বপ্রথম আমলটা শুরু করবে নামাজ দিয়ে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি মানুষদেরকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আমি সংক্ষেপে শেষ করে দেব। কেন? যারা নামাজ পড়ে এরাও গুনাহের কাজ করে। লক্ষ্য করে কথাটা শুনবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও কম বেশি গুনাহের কাজ করে, আবার যারা নামাজ পড়ে না তারাও কম বেশি গুনাহের কাজ করে। নামাজি এবং বেনামাজির মধ্যে পার্থক্যটা কোথায়? নামাজি ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন নামাজ শেষ করে হাতটা তোলে, আল্লাহর দরবারে যখন কাকুতি মিনতি করে, রব্বুল আলামিন সারাদিন গুনাহ করেছি, আমার গুনাহটা মাফ করে দাও। ওই নামাজি ব্যক্তি সারাদিন গুনাহ করার পরে আল্লাহর দরবারে যখন নামাজ পড়ে, যখন হাত তুলে মুনাজাত করে, ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেয়। সকলেই বলি সুবহানাল্লাহ। সারাদিনে একবার নয়, 2 বার নয়, ফজরের নামাজের পরে দোয়া করে মুনাজাত করলে আল্লাহ হয়তো দোয়া কবুল করতে নাও পারে, কিন্তু আবার পরক্ষণে জোহরে আবার দোয়া করলেন, জোহরে যদি কবুল না হয় এরপরে আবার আসরে দোয়া করে, আসরেও যদি কবুল না হয় এরপরে মাগরিবে দোয়া করে, মাগরিবেও যদি দোয়া কবুল না হয় এশার নামাজ পড়ে যখন দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার maaf করে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার বান্দা কত গুনাহ করেছে, ওই গুনাহ থেকে আমার রহমতটা অনেক বড়। সকলেই বলি সুবহানাল্লাহ। এইজন্য আমরা সর্বপ্রথম একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। সেটা হলো, আমরা যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমাদের সর্বপ্রথম কাজ হলো আগে নামাজ পড়া। নামাজের মাধ্যমে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। বেনামাজিরা যারা নামাজ পড়ে না তাদের মাফ হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু নামাজি ব্যক্তি যারা গুনাহ করে, নামাজের পরে যখন আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে আল্লাহ পাক তাদের মাফ করে দেবেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই, কারণ কিয়ামতের ময়দানে ওই কেউ উপকার করবে না, নিজের আমলটা নিজেই করতে হবে। আমি এই কথা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।